পথ হারাইয়া ফেলে। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ পাইয়া দেয়। যদি আল্লাহর কোনো বান্দা ক্ষুধার্ত থাকে, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের বরকতে তেনার পেটের ক্ষুধাকে নিবারণ করিয়া দেয়। যদি আল্লাহর কোনো বান্দা রাতের বেলা যাইতে ভয় করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের বরকতে তেনার রাতের ভয়গুলোকে দূর করিয়া দেয়। যদি আল্লাহর কোনো বান্দা কোন অনুষ্ঠানে শর্ট হইয়া যাওয়ার আশঙ্কা থাকে, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া যদি ওই খানাতে ফুঁক দেয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের বরকতের কারণে খানা কখনোই কম হবে না এবং খেয়েও শেষ করা যাবে না। সকলেই বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের এত ফজিলত, যদি কোনো বান্দা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, যদি সূরা কোনো বান্দা একবার তেলাওয়াত করে সূরা ইয়াসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার তেলাওয়াত করার কারণে একটা কোরআন শরীফের খতম দিয়ে দেয়।